জাল জন্ম শংসাপত্র তৈরি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জগদীশপুর গ্রামীণ হাসপাতালকে কেন্দ্র করে। হাসপাতালে নামাঙ্কিত প্যাড, ভুয়ো সিল, নকল ছাড়পত্র এবং জাল চিকিৎসা নথি ব্যবহার করে সরকারি পোর্টাল থেকে আসল জন্ম শংসাপত্র বের করার অভিযোগ উঠেছে। পাসপোর্ট যাচাইয়ের সময় একাধিক নথিতে গরমিল ধরা পড়তেই সামনে আসে এই চক্রের হদিশ। ঘটনায় প্রবল অস্বস্তিতে স্বাস্থ্য প্রশাসন। তদন্তে জানা গিয়েছে, বহু শিশুর নামে জন্ম শংসাপত্র তৈরি হলেও হাসপাতালের প্রসূতি রেজিস্টারে তাদের কোনো তথ্যই নেই। অভিযোগের তীর স্থানীয় দালাল চক্র, সাইবার পরিষেবা কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রের কিছু অস্থায়ী কর্মীর দিকে। সৌভিক এবং ভোলা নামে দুই কর্মীর নাম ইতিমধ্যেই তদন্তের কেন্দ্রে উঠে এসেছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে সোমবার হাসপাতালে পৌঁছে চিকিৎসক, নার্স, সিএমওএইচ, বিএমওএইচ এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। বৈঠকের পর তিনি স্পষ্ট ভাষায় বলেন, স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ কোনোভাবেই অসুস্থ হতে দেওয়া যাবে না। আগে যেভাবে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছিল তা পরিষ্কার করতেই হবে। এই ধরনের অনিয়ম বড় রোগের মতো ছড়িয়ে পড়ে, তাই কঠোর ব্যবস্থা জরুরি। বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই প্রত্যেকটা জায়গায় যে দখলদারি, স্বৈরাচারী যে পরিবেশ সর্বত্র তৈরি হয়েছিল, শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ নয়, প্রত্যেকটি বিভাগে, সেগুলো অচিরেই মুক্ত হবে। হ্যাঁ, অভ্যাসগত রিফ্লেক্সে অনেক মানুষ অনেক কাজ করে ফেলেন। 6টায় ঘুম থেকে উঠতেন, অ্যালার্ম না বাজার পরেও 6টায় উঠে পড়েছেন। আমার মনে হয় তাদের স্বভাব দ্রুতই পরিবর্তন হয়ে যাবে, না হলে তো আইন আছে, পুলিশ আছে। এই হসপিটাল চত্বরগুলো জঞ্জাল মুক্ত করতে হবে এবং জীবন্ত জঞ্জাল যা আগে সরকার প্রতিস্থাপন করে গেছিলেন, সেগুলোর বিদায় বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। মঙ্গলবার সিএমওএইচও কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে রিয়াদ করা হবে না। আগামী দিনে তাদের কাউকে আর এখানে দেখা যাবে না। সবাইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, 31শে মের মধ্যে ইস্যু হওয়া সমস্ত জন্ম শংসাপত্র সিআরএস এবং জন্মমিত্র পোর্টালে খতিয়ে দেখা হবে। কোথাও অসঙ্গতি মিললে সেই নথি বাতিল করা হবে। ঘটনার পর সোমবার হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দুর্নীতির সঙ্গে যুক্ত এক কর্মাধ্যক্ষকে বিজেপি কর্মীরা ধাক্কা দিয়ে হাসপাতালের বাইরে বের করে দেন। স্থানীয়দের দাবি, শুধু তদন্ত নয়, এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।